সাত কলেজের বিক্ষোভ ঘিরে ত্রিমুখী সংঘর্ষ, রণক্ষেত্র যাত্রাবাড়ি, মোল্লা কলেজে হামলা ভাঙচুর, আহত অন্তত 20, রাজপথ শিক্ষার্থীদের দখলে। ঢাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। চেম্বার আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে বললেন ডিএমপি কমিশনার। বিনা সুদে কোটি টাকা ঋণের প্রলোভন, রাজধানীতে লোক জড়ো করার চেষ্টায় অহিংস গণ অভ্যুত্থান নামের চক্র, বাসসহ 7 গাড়ি জব্দ করেছে পুলিশ। আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন জানালেন প্রসিকিউটর। 3 বাহিনীর পাশাপাশি বিচার করা যাবে পুলিশ ও র্যাবের। ফের 3 দিনের রিমান্ডে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। নতুন মামলায় আমু ইনু সহ 4 জন কারাগারে। মতিউরের বিদেশ যাওয়ার অনুমতির রিট খারিজ। ঘূর্ণিঝড় বার্টের আঘাতে যুক্তরাজ্যে নিহত 5, বন্যায় প্লাবিত শত শত বাড়িঘর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও বলিভিয়াতেও ব্যাপক বন্যা। এবং আইপিএলে সর্বোচ্চ দামের রেকর্ড, প্রথম দিনে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। বিকেলে শুরু হবে দ্বিতীয় দিনের নিলাম। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। কয়েক কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে এখন রণক্ষেত্র যাত্রাবাড়ি এলাকা। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জেরে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত 20 জন। সকাল 10টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠি সোটা নিয়ে জড়ো হতে থাকে। পরে বেলা 11:30টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায় সাহেব বাজারের দিকে অগ্রসর হয়ে 7 কলেজের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হতে থাকে। পরে বেলা 12:30টার দিকে কিছু শিক্ষার্থী ওই কলেজে বিভিন্ন স্লোগান দিয়ে হামলা ভাঙচুর এবং ভেতরে প্রবেশ করে। এ সময় রাস্তার বিপরীত পাশে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। এক পর্যায়ে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চরমে পৌঁছায়। এখনো সেখানে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের কিছু সন্ত্রাসী বাহিনী, গুন্ডা বাহিনী, তারা এসে আমাদের কলেজে অতর্কিত হামলা, একেবারে ভাঙচুর। আপনারা দেখতে পাচ্ছেন কলেজের অবস্থা, কলেজে বসে তারা ভিতরে লুটপাট, কিচ্ছু নেই। আমরা যে কালকে ক্লাস করবো, আমাদের কালকে পরীক্ষা হওয়ার কথা, ক্লাস করবো, এরকম কোনো পরিস্থিতি আমাদের নাই। 2000-এর মতো স্টুডেন্ট এখান থেকে, মানে তারা কালকে গত রাত থেকে প্ল্যান করে এখানে আসছে। এখন ভিতরে এখনো পোলাপান আটকে আছে, এখন ভাঙচুর করতেছে উপরে থেকে। প্রিন্সিপাল বলছে আমাদের সুশিক্ষা দিতে পারে নাই, ওনাদের কি সুশিক্ষা দিতে যায়? আমরা কলেজে ভাঙচুর করছে, এভাবে আগুন ধরাইছে।
জানেন যে গেল 18 তারিখে অভিজিৎ নামে একজন শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং তার মৃত্যুর পরেই কিন্তু আসলে তার চিকিৎসাতে অবহেলা হয়েছে এমনই একটি অভিযোগে প্রতিবাদ শুরু করে শিক্ষার্থীরা এবং এরপরই কিন্তু আসলে এই ধাওয়া পাল্টা ধাওয়া বেশ কয়েকটি কলেজ আসলে এই ঘটনার মধ্যে ইনভলভ হয়ে যায় এবং এরপরই কিন্তু এই সংঘর্ষের ঘটনাটি শুরু হয়। গতকাল 37টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং এরপর থেকে কিন্তু আজকেও কিন্তু এই সংঘর্ষের ঘটনা চলছে যেমনটি আপনারা জানেন এবং কিছুক্ষণ আগেই যেমনটি আমাদের সহকর্মী বলছিলেন রুবেল এবং দেখাচ্ছিলেন যেমনটি দেখছিলেন যে এখানের সড়কের মধ্যে হলো আসলে আগুন জ্বলছিল এবং মানুষ এখানে আসলে চেষ্টা করছিলেন মানুষ এখানে আসলে যারা নিরাপদে থাকার জন্য কাজ করছে নিরাপদে দূরত্বে সরানোর জন্য অনেকে চেষ্টা করছিলেন এবং সংঘর্ষের ঘটনা ঘটছে। এখানে কিন্তু ডেমরার যে ফ্লাইওভারটি রয়েছে ধানি ফ্লাইওভার থেকে ডেমরার দিকে যাওয়ার যে রাস্তাটি যেহেতু হলো সংঘর্ষ তার পাশেই রয়েছে এবং সোজা সামনের দিকে এগিয়ে চলছি। যেমনটি জানেন যে কবি নজরুল ইসলাম কলেজ সহ সোহরাওয়ার্দী কলেজ এবং আরও মকবুল হোসেন কলেজ এই 3টি কলেজ মূলত এই সংঘর্ষে জড়িয়েছে এবং পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু কলেজের শিক্ষার্থীরাও এই সংঘর্ষের মধ্যে যুক্ত হচ্ছেন বলে আমরা এখন পর্যন্ত আসলে তথ্য পেয়েছি এবং যেমনটি এর আগে আমরা দেখিয়েছি যে বেশ কিছু শিক্ষার্থীও এখানে এই সংঘর্ষের ঘটনার মধ্যে কিন্তু এখন পর্যন্ত অন্তত 20 জনের মতন আহত হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং আহতদেরকে কিন্তু দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিয়েও যাওয়া হয়েছে। তো যেমনটি জানেন যে এখানে হলো এই শিক্ষার্থীদের যেই সংঘর্ষের বিষয় সেটি তাদের একজন সহপাঠীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সেখানেই কিন্তু তার মৃত্যু হয়, যেটিকে আসলে যেটিতে চিকিৎসায় অবহেলাজনিত মৃত্যু হিসেবে অভিযুক্ত করে কিন্তু এই আন্দোলনের সূত্রপাত হয়। আমরা এখন সামনের দিকে এগিয়ে চলছি এবং রাস্তাটি কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো রকমের কোনো সংঘর্ষ বা সহিংসতায় সাধারণ মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টিকে আসলে এড়ানোর জন্যই কিন্তু এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এই ফ্লাইওভার কর্তৃপক্ষ। তারা রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে এই সড়কটিতে হলো যান চলাচল আসলে নিয়ন্ত্রণ করা যায়। তো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, কিছুক্ষণের মধ্যে হয়তোবা সেই ঘটনাস্থল যেই জায়গাটি আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেই ঘটনাস্থলে আমরা পৌঁছে যাব এবং এরপরে কিন্তু আপনাদেরকে আসলে আমরা সেটি হলো দেখাতে পারবো। যেমনটি কিছুক্ষণ আগেও কিন্তু সেখানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছিল এবং আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় কিন্তু আগুন জ্বালানো হয়েছে। শিক্ষার্থীরা প্রত্যেকের হাতেই কিন্তু আমরা দেখেছি যে লাঠি রড নিয়ে তারা হলো রাস্তায় অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের ওপরে যাতে হলো তাদের যেই আন্দোলন আসলে তাদের সাথেও আসলে আমরা কথা বলার জি যেমনটি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু একবারে ঘটনাস্থলে আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল সেখানে উপস্থিত ছিলেন এবং সবশেষ তথ্যটি আসলে তার কাছ থেকে আমরা এই মুহূর্তে জেনে নেব।
অধিকাংশ শিক্ষার্থী যারা ঢাকা থেকে এসেছেন কবি নজরুল বা সোহরাওয়ার্দী কলেজের, তারা কিন্তু অনেকটা দূরে ডেমরা থেকে প্রায় যাত্রাবাড়ির কাছাকাছি অবস্থান নিচ্ছেন, এবং যারা মোল্লা কলেজের শিক্ষার্থী তারা কলেজের পেছনে বা কলেজের কাছাকাছি রয়েছেন। আমরা যে মুহূর্তে এখানে দাঁড়িয়েছি এটা মিডল জায়গা, একটু চলছে মানে ধাওয়া পাল্টা ধাওয়া বলা চলে না, যে একটু আগ্রাসী ভূমিকা চলছে, বাট এখন বলা চলে যা কিছুটা শান্তই পরিস্থিতি। তারপরেও প্রশাসনের লোকজন যেহেতু আশেপাশে নেই, যে কোনো মুহূর্তে আবার সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। উত্তেজিত হওয়ার ফলে দেখছি যে প্রশাসনকেও তারা, বিশেষ করে পুলিশ সদস্যরা তো তারা ইট পাটকেল ছুটছিলেন। তখন আবার এই দিক থেকে যারা ঢাকা থেকে এসেছেন কবি নজরুল কলেজের, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু আবার সামনের দিকে মুভ করছেন। এই ঘটনায় আমরা দেখছি গেল 2-2.5 ঘন্টা যাবত এই ধরনের ঘটনায় ঘটছে, ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনায় ঘটছে। সেখানে মোল্লা যারা ঢাকা থেকে এসেছেন, বিশেষ করে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, তাদের একটা অভিযোগ হচ্ছে যে এখানে এই ডেমরার স্থানীয় কিছু লোকজন এই মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে মিশে তাদের উপর আক্রমণ করছে, এইরকম অভিযোগ তারা করছেন। আমরা যেহেতু মোল্লা কলেজের উপরে এখনো যেতে পারিনি, কারণ সেটা অনেকটা বিপজ্জনক, এই জন্য আমরা আসলে জানি না মূল ঘটনা কি। আমি একটু আমার সহকর্মী হাসানকে বলবো যে একটু প্রশাসনে পুলিশ সদস্যদের দেখাবেন যে তারা একটা মিডল অবস্থানের নিচে মূলত দাঁড়িয়ে আছে, নিষ্ক্রিয় অবস্থানে, তাদের সাথে সাজার যান আছে, তারা সুসজ্জিত হয়ে এসছেন, কিন্তু তাদের ভূমিকা নিয়ে খুব একটা আসলে কঠোরতা তারা দেখাচ্ছে না এই মুহূর্তে। আমরা দেখছি যে চেষ্টা করছেন, হয়তো বা চেষ্টা করবেন, প্রস্তুতি তাদের চলছে দু গ্রুপকেই থামানোর জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে এক সাইডেই অবস্থান করতে দেখছি, এবং তারা দেখছি যে পেছনের দিকে, তারাও পেছনের দিকে এগোচ্ছেন। দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে এসছেন, এবং আবার কিন্তু তারা এসছেন, দেখছেন, কিন্তু তাদের অবস্থানটা এখন পর্যন্ত স্পষ্ট না, তারা কী করছেন। আমরা যতদূর দেখছি যে তারা আশেপাশে রয়েছেন, কিন্তু কিছুক্ষণ পরপর এখানে দেখছি আমরা উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। দুই কলেজের শিক্ষার্থীরা বা দুই গ্রুপের শিক্ষার্থীরা তারা কিন্তু একে অপরের দিকে তেড়ে আসছেন। কিছুক্ষণ দেখি আমরা মোল্লা কলেজের শিক্ষার্থীরা আগান, কিছুক্ষণ ঢাকা থেকে আগত যে শিক্ষার্থীরা রয়েছেন, 7 কলেজ যদি বলি, সে তারা আগাচ্ছেন। এই ঘটনায় আমরা দেখছি যে দীর্ঘ 2-2.5 ঘন্টা যাবৎ ঘটছে, এবং আমরা 2-1 জনের হাতে একটু ব্লিডিংও দেখেছি, জখম দেখেছি। সেক্ষেত্রে দেখা যায় যে আহতের সংখ্যাও হতে পারে, ভাঙচুরের ঘটনাও ঘটতে পারে, সব কিছুই পসিবল, কেননা দু গ্রুপেই দেখা যাচ্ছে যে এখানে অনেক উত্তেজিত, এবং কেউ কাউকে আসলে ছাড় দেওয়ার পক্ষে না, সেটা কিন্তু আমরা দেখছি যে ওরা কবি নজরুল বা সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা যখন আগাচ্ছে তখন আবার ওরা পিছনের দিকে যাচ্ছে। আমরা দেখছি যে এখন আবার ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আবার যখন মোল্লা কলেজের শিক্ষার্থীরা আগাচ্ছে তখন আবার তারা পেছনের দিকে যাচ্ছে। এই ঘটনায় মূলত আমরা দেখছি বেশ কিছুক্ষণ যাবৎ, কিন্তু এখন একটু শিক্ষার্থীর সংখ্যা এখানে দেখা যায় যে আবার দেখছেন যে আমরা এগিয়ে যাচ্ছে। বলি তাহলে সংঘর্ষ কিন্তু খুব বেশি শিক্ষার্থীরা করছে ব্যাপারটা এরকম না, ওই গ্রুপের মোল্লা গ্রুপের হাতে গোনা কিছু এবং ঢাকা থেকে আগত শিক্ষার্থীরা হাতে গোনা কিছু মূলত সংঘর্ষের ঘটনাটা ঘটাচ্ছে। বাকি যারা রয়েছেন তারা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছেন, কিছুক্ষণ তারা আগুন, কিছুক্ষণ তারা আগুন, এই ঘটনায় ঘটছে। এবং এখন পর্যন্ত প্রশাসনের অবস্থা আমরা নিষ্ক্রিয় দেখছি, এবং নানান অভিযোগ কিন্তু আমরা দেখছি যে এখানে তাদের সঙ্গী সাথীরা একসাথে এসেছিলেন, তাদের মধ্যে অনেকে এখনও তাদের কাছে আসেননি, এরকম অনেক ধরনের অভিযোগ আমরা শুনছি। আসল প্রকৃত ঘটনা হয়তো পরেই জানতে পারবো। যে আমরা যত জানি যে সকালে যখন ঢাকা থেকে সোহরাওয়ার্দী কলেজ বা এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থী একত্রিত হয়ে এখানে আসে, তারা কিন্তু একদম ইউনিভার্সিটি পর্যন্ত, মোল্লা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা চলে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে তারা যে জন্য এসেছিলেন সেই ঘটনা তারা ঘটাতে পেরেছেন। তারপরে মূলত মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে তারা বেরিয়ে চলে আসেন। আমরা যতদূর জানি এখন শুনছি যে মোল্লা কলেজের নাকি
সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী সেখানে আটকা পড়েছেন, এই ধরনের অভিযোগ শুনছি আমরা। সেটা কতদূর সত্য সেটা তো আসলে কাছে গেলে বুঝতে পারবো, কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো। কেননা এখন পর্যন্ত এখানে পরিস্থিতি উত্তপ্তই, প্রশাসনের ভূমিকা একদম নিষ্ক্রিয়। আমরা দেখছি যে পুলিশ প্রশাসন এক সাইডে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। জি, যেমনটি জানেন যে এরই মধ্যে কিন্তু এই যে সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য এরই মধ্যে এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু লক্ষ্য করেছি। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ভেতরে প্রবেশ করেছে সেনাবাহিনী এবং তারা কিন্তু এখানে তাদের সতর্ক অবস্থান আসলে এরই মধ্যে নিয়েছেন। যেমনটি কিছুক্ষণ আগেই আমরা দেখাচ্ছিলাম এবং আমার সহকর্মী শফিকুজ্জামান রুবেলও কিন্তু এখানে সংঘর্ষের বিষয়টি কিন্তু আমাদেরকে জানাচ্ছিল সরাসরি যেখানে ঘটনাস্থল এবং যেখানে হলো আসলে সংঘর্ষ চলছে সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরছিল। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছে ঠিক ড্যামরা মোড়ে এবং এই জায়গাটাতেই কিন্তু আসলে কিছুক্ষণ আগেই সংঘর্ষের যে ঘটনাটি সে তার আলামত রাস্তার মধ্যে দেখা যাচ্ছে কিছুটা হলেও, এবং এখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কোনো ধরনের কোনো নাশকতা না ঘটে সেজন্য কিন্তু তারা এখানে সতর্ক অবস্থান নিয়ে রয়েছেন। তো ঠিক কিছুক্ষণ আগেই যেটি দেখলেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছিল এবং তারা কিন্তু আসলে এখানে করছেন যাতে হলো শিক্ষার্থীরা কোনো ধরনের সাধারণ জনগণের আসলে জানমালে ক্ষতি না হয়, শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তাদের জানমালের যাতে ক্ষতি না হয় সেজন্য কিন্তু তাদের এখানে এই সতর্ক অবস্থান। যেমনটি জানেন যে একজন শিক্ষার্থী তার হলো মৃত্যুকে কেন্দ্র করেই আসলে এই সংঘর্ষের যে ঘটনাটি সেটি আসলে সূত্রপাত হয়েছে এবং এখানে কিন্তু আসলে এই যে ব্যাপক যে সংঘর্ষের ঘটনা, বেশ কিছু লুটপাটের ঘটনাও ঘটেছে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে ওই পাঁচটা এগিয়ে যাচ্ছেন। ওইদিকে কবি নজরুলের বা সোহরাওয়ার্দী যারা বলেন, যারা এসেছেন তারা কিন্তু পেছনের দিকে আবার উল্টো ছুটছেন। এই ঘটনায় আমরা বেশ কিছুক্ষণ যাবত দেখছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, কিন্তু মূল ঘটনা মূলত আগে দেখি স্থানীয়, তাই না? এখানে কি ঘটনা দেখলেন? ঘটনা দেখলাম ও দুই পক্ষের ছাত্ররা গন্ডগোল হইতেছে, কলেজ ভাঙতেছে, এই তো পরিস্থিতি ভয়াবহ। আমি নিজেও এতক্ষণ ভিডিও করছিলাম। উপরে বেশ কয়েকজন হচ্ছে আপনার সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা আটক আছে, আর নিচে দরজা লাগানো হয়ে গেছে। তো উপর থেকে তাদেরকে দেখলাম যে আহত অবস্থা, বেশিরভাগই হচ্ছে মাথা ইনজুর্ড ছিল, রক্তাক্ত অবস্থা আপনারাও দেখতে পাচ্ছেন। যে বের হচ্ছে উপর থেকে মারতে মারতে নেমেছে এবং নিচে নামার পর আবার তাদেরকে আক্রমণ করছে আর কি, এরকম একটা পরিস্থিতি এখানে দেখলাম এতক্ষণ। আমি নিজেও কতক্ষণ ছিলাম এখানে, ভিডিও করলাম বা দেখলাম, এবং তাদেরকে কোনোভাবে সংবরণ করা যাচ্ছে না, অনেকভাবে চেষ্টা করা হচ্ছে, সংবরণ করা যাচ্ছে না। ইভেন কলেজের শিক্ষক যারা ছিলেন তারাও অনেকে চেষ্টা করছিলেন, এলাকার লোকজনও, কিন্তু আসলে উত্তেজিত ছাত্রদের মাঝে আসলে সম্ভব হচ্ছে না। এগিয়ে যাচ্ছেন। ওইদিকে কবি নজরুলের বা সোহরাওয়ার্দী যারা বলেন, যারা এসেছেন তারা কিন্তু পেছনের দিকে আবার উল্টো ছুটছেন। এই ঘটনায় আমরা বেশ কিছুক্ষণ যাবত দেখছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, কিন্তু মূল ঘটনা মূলত আগে সকালবেলা যখন এই মোলা কলেজে এসে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানে যারা আটকে পড়েছেন তাদের নিয়ে মূলত চিন্তিত। কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুধু একদল এগোচ্ছে আর একদল পিছাচ্ছে। এই বাইরে ফেলে দেওয়া হয়েছে কাগজপত্র, সবকিছু আমরা দেখছি যে বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো সেক্ষেত্রে বোঝাই যায় যে এখানে যারা লেখাপড়া করেন তাদেরও কিন্তু 10টা কি 10:30 এই সময় আপনার কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের কিছু সন্ত্রাসী বাহিনী, গুন্ডা বাহিনী, তারা এসে আমাদের কলেজে অতর্কিত হামলা, একেবারে ভাঙচুর, আপনারা দেখতে পাচ্ছেন কলেজের অবস্থা, কলেজে বসে তারা ভিতরে লুটপাট, কিচ্ছু নেই। আমরা যে কালকে ক্লাস করবো, আমাদের কালকে পরীক্ষা হওয়ার কথা, ক্লাস করবো, এরকম কোনো পরিস্থিতি আমাদের নাই।
কলেজের ভিতরে কিচ্ছু নাই। তারা এখন আমাদের কলেজের ভিতরে অবস্থান করছে, তারা ককটেলে এই জাতীয় জিনিস মারতেছে, ভিতরে আগুন জ্বালিয়ে রাখছে, তারা এখনো কলেজের ভিতরে অবস্থান করতেছে। তারা কতজন এসেছিলেন একটু বলবেন? কতজন এসেছিলেন? তারা প্রায় 2000-এর মতো স্টুডেন্ট এখান থেকে, মানে তারা কালকে গত রাত থেকে প্ল্যান করে এখানে আসছে। এখন ভিতরে এখনো পোলাপান আটকে আছে, এখন ভাঙচুর করতেছে উপরে থেকে। তারা যে আসবে সেটা কি আপনারা আগে জানতে পেরেছিলেন? হ্যাঁ, এটা সম্পূর্ণ মানে প্রতিহিংসামূলক একটা আচরণ। আমরা যখন শান্তিপূর্ণভাবে ওখানে প্রতিবাদ মিছিল করি তখন ওরা আমাদের উপরে আগে আক্রমণ করে, তারপর ওর পর থেকেই মানে এটা সম্পূর্ণভাবে মানে একটা রাজনৈতিক প্রতিহিংসা আর কি। আর ওরা বলে যে আমরা নাকি সন্ত্রাসী বা প্রতিহিংসা করি। ওরা যে আইসা কলেজে যেহেতু ভাঙচুর করলো, এটা কোনো ইয়া নাই। ওরা প্রিন্সিপাল বলছে আমাদের সুশিক্ষা দিতে পারে নাই, ওনাদের কি সুশিক্ষা দিতে যায় আমরা কলেজে ভাঙচুর করছে, এভাবে আগুন ধরাইছে, এভাবে পুরোমান পিছছে, এটা কোনো সুশিক্ষার ভিতরে পড়ে শিক্ষা দিতে পারে না ওনাদেরকে। এগিয়ে যাচ্ছেন ওইদিকে কবি নজরুলের বা সোহরাওয়ার্দী যারা বলেন, যারা এসেছেন তারা কিন্তু পেছনের দিকে আবার উল্টো ছুটছেন। এই ঘটনায় আমরা বেশ কিছুক্ষণ যাবত দেখছি। এই মুহূর্তে কিন্তু আমি আছি ঠিক মকবুল হোসেন কলেজের সামনে চলে এসেছি এবং যেমনটি দেখছেন যে এখানে আসলে তড়িঘড়ি করে যে সমস্ত যাত্রীরা আসলে নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছিল তারাও কিন্তু গাড়ি ঘুরিয়ে ফেলছে, যেটি আসলে স্পষ্টই আলামত দেয় সামনে আসলে সংঘর্ষের ঘটনা ঘটছে, যার কারণেই কিন্তু সামনে এগুতে ভয় পাচ্ছেন যে যাত্রীরা আছেন তারা। যেমনটি দেখছিলেন যে একটি ট্রাক আসলে ঘুরিয়ে ফেলা হচ্ছে এবং এরপরে কিন্তু আসলে আমরা দেখাবো যে যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচুর পরিমাণে সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের এখানে যদি অবস্থান দেখেন তারা আসলে যে সংঘর্ষের ঘটনাটি ঘটছিল সেই ঘটনা আসলে বন্ধের জন্য এখানে তাদের এই অবস্থান তারা নিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কেউ কোনো রকমের নাশকতার ঘটনা ঘটাতে না পারে সেজন্য কিন্তু আজকে তাদের এখানে এই অবস্থান তারা নিয়েছেন। আমরা তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করব যে হতাহতের আসলে সঠিক কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে এবং কি কারণে আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটলো সেটিও আসলে জানার চেষ্টা করব। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছেন এবং তারাও কিন্তু এখানে তাদের কার্যক্রম যেটি সেটি কিন্তু পরিচালনা করছেন। এখানে যে সংঘর্ষের ঘটনা এবং এখানে যারা সংঘর্ষতে জড়িয়েছিলেন তাদেরকে আসলে কথা বলে এই সমস্যার সমাধানের চেষ্টা তারা আসলে চালিয়ে যাচ্ছেন এবং এখানে আমরা আসলে যারা শিক্ষার্থী রয়েছেন এই মুহূর্তে কিন্তু এই সাইড থেকে তাদের কাউকে তেমনভাবে আমরা এখন পর্যন্ত দেখছি না, যদিও আমরা একটু সামনে গিয়ে এখানে যারা পুলিশের সদস্যরা রয়েছেন তাদের সাথেও আসলে একটু কথা বলার চেষ্টা করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন এখানে আসলে কি কারণে মূলত এই সংঘর্ষের ঘটনা সেটি আসলে আমরা জানার চেষ্টা করব। যেমনটি দেখছেন যে ঠিক পাশেই কিন্তু সেনাবাহিনী যারা আশপাশ থেকে বেরিয়ে উৎসুক কিছু জনতা রয়েছেন তারা যাতে এখান থেকে সরে যান সেই কাজটি নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার কাজটি কিন্তু সেনাবাহিনী তারা এখান থেকে করছেন। যেমনটি আপনারা দেখছেন যে এই যেই সংঘর্ষের এলাকাটি রয়েছে এখান থেকে আসলে নিরাপদ দূরত্বে প্রত্যেকটি মানুষকে সরিয়ে দিচ্ছেন এবং এখানে তারা কিন্তু কঠোর অবস্থান আসলে এরই মধ্যে নিয়েছেন যাতে কেউ কোনো ধরনের নাশকতায় আসলে না জড়ায়। আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব। যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো রাস্তাটি আসলে প্রচুর সদস্য এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে কিন্তু অনেকেই কথা বলছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা কিন্তু করা হচ্ছে। তবে সব ধরনের প্রস্তুতি আসলে নাশকতা এড়ানোর জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে যাতে কেউ কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে। এরই মধ্যে কিন্তু এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন যাদেরকে দ্রুত চিকিৎসার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশের পাশাপাশি কিন্তু এখানে দাঙ্গা পুলিশও উপস্থিত রয়েছেন। যেমনটি জানেন যে কোনো ধরনের এই ধরনের পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য আসলে দাঙ্গা পুলিশ সবসময় নিয়োজিত থাকে এবং সাজোয়া জানও কিন্তু এখানে রয়েছেন। যেমনটি দেখছেন যে এখানে সেনাবাহিনী তারাও কিন্তু কঠোর অবস্থানে আসলে এখানে নিয়েছেন। যেমনটি দেখতেই পাচ্ছেন যে আশপাশের আমরা যেই
ফ্লাইওভারটাই রয়েছে, অর্থাৎ এই ডেমরা সড়কের মাঝখান দিয়ে যে প্রধান ফ্লাইওভারটি রয়েছে তার পাশে যেই এলাকা ভিত্তিক যে রাস্তাগুলো সেগুলোতেও যাতে হলো কোনো ধরনের মানুষ যাতে আসলে না থাকতে পারেন এবং কেউ যাতে সংঘর্ষে জড়াতে না পারেন সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু এখানের পরিস্থিতি যদি বলি অনেকটাই কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে, যাতে হলো যে সংঘর্ষের ঘটনা আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম সেটি কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে কিন্তু আমরা এখন অনেকটাই কম দেখছি। যেমনটি দেখাচ্ছিলাম যে আসলে মূলত এই এলাকাটাতেই সংঘর্ষের ঘটনাটি ঘটছিল। আমরা একটু সামনে গিয়েও দেখছি যে পুরো রাস্তাটিতে কিন্তু সেনাবাহিনীর প্রচুর সদস্য আসলে এরই মধ্যে এখানে নিয়োজিত হয়েছেন। অনেকগুলো গাড়িবহর কিন্তু এখানে এসেছে এবং উৎসুক জনতারও কিন্তু এই এলাকাটিতে কমতি নেই যেটি আমরা দেখেছি। এবং ইট পাটকেল লাঠিসোঁটা নিয়েও কিন্তু এখানে আমরা শিক্ষার্থীদেরকে এই আন্দোলনের মধ্যে অবস্থান করতে দেখেছি। যেমনটি দেখছেন যে সেনাবাহিনী কিন্তু এখান থেকে মাইকিং করছেন এবং যারা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করছেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। এবং সামনে কিন্তু আবারও দেখছি আমরা বেশ কিছু গাড়ি তারা কিন্তু ঘুরিয়ে ফেলছেন এবং পেছন দিকে আসলে ব্যাক করছেন। সামনের দিকের পরিস্থিতি দেখতে আমরাও এগোচ্ছি, সেদিকে আসলে অবস্থাটা কি সেটি জানার জন্যই সেদিকে হলো এগোচ্ছি। তো সামনে আসলে দেখলে বোঝা যাবে যে সামনে সংঘর্ষের ঘটনা কি এখনো ঘটছে কিনা। যেমনটি দেখছেন যে এই যে কিছুক্ষণ আগেও কিন্তু এই জায়গাটিতে আগুন জ্বলছিল এবং আমার সহকর্মী এখানে টায়ার সম্ভবত জ্বালানো হয়েছে এবং আমার সহকর্মী রুবেল তখন এই জায়গাটিতে উপস্থিত ছিলেন এবং সেই দৃশ্য কিন্তু আমরা ক্যামেরার চোখে দেখেছি। এবং বিভিন্ন দলে ওই পাঁচটা এখানে আসলে তারা কেন আন্দোলন করেছিল, কেন এই সংঘর্ষের ঘটনা ঘটলো, কেন হলো এত মানুষ আহত হলো, এই বিষয়টি আসলে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা আন্দোলন করছিলেন, যারা সংঘর্ষে জড়িয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তারপর আমরা সামনে এগিয়ে যেতে চাই। যেমনটি দেখছেন যে পুরো রাস্তাটি কিন্তু আসলে মানুষ দিয়ে ভর্তি এবং পুরো রাস্তাটি কিন্তু এই মুহূর্তে ব্লক হয়ে আছে। যেই গাড়িগুলো রয়েছে সেগুলো আসলে চলাচলে বেশ বাধা প্রদান করা হচ্ছে অনেকের হাতেই। এর আগে আমরা কিন্তু দেখেছি যে লাঠি নিয়েও কিন্তু অনেকে এখানে প্রবেশ করেছিলেন। যেমনটি দেখছেন যে বেশ কিছু গাড়ি কিন্তু এরই মধ্যে ফিরে গেছে। তো একের পর এক এই ধরনের ঘটনাগুলো আসলে কেন ঘটছে, সাধারণ মানুষের মনেও কিন্তু এই ধরনের প্রশ্ন রয়েছে। যারা প্রতিদিনের কর্মজীবী মানুষ তারাও কিন্তু বলছেন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য একটি জোরালো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। ওই পাঁচটা
যেমনটি বলছিলাম যে আমরা এই মুহূর্তে ঠিক কলেজের সামনে চলে এসেছি, গাড়িগুলো ব্যাক করা হচ্ছে এবং এখানে অবস্থা পুরো বিল্ডিংটি ভেঙে ফেলা হয়েছে। বিল্ডিং এর যত কাজ ছিল সব কাজ কিন্তু ভেঙে ফেলা হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি, এবং রাস্তাটি সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এর পক্ষ থেকে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আসলে এখানে কেমন সেটি আসলে দেখার চেষ্টা করব, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে বিষয়টিকে নিয়ন্ত্রণের জন্য কিভাবে কাজ করছেন সেই বিষয়টিও আসলে জানার চেষ্টা আমরা করব। এই জন্যই আমরা যেমনটি দেখছেন যে এখানে প্রচুর শিক্ষার্থী আসলে উপস্থিত আছেন, এবং ভবনটি যদি একটু দেখেন তাহলেই বোঝা যাবে যে ভবনের বর্তমান অবস্থাটা আসলে কি। ওই পাঁচটা জি, যেমনটি দেখছেন যে এই মুহূর্তে আমরা কিন্তু এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে রয়েছে, এবং পুরো কলেজটি কিন্তু এর মধ্যে ভেঙে ফেলা হয়েছে। কলেজের যে কাজগুলো ছিল প্রত্যেকটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এবং এখানে দেখছেন যে প্রচুর পরিমাণে শিক্ষার্থী এবং উৎসুক জনতার ভিড় কিন্তু কলেজের সামনে আমরা হলো এরই মধ্যে লক্ষ্য করছি, এবং এখানে আসলে তাদের আসলে অবস্থানটি আসলে কেমন এবং এখানে এই ভাঙচুর সংঘর্ষের ঘটনা কেন ঘটলো সেটি আসলে জানার চেষ্টা করব। আমরা এখানে শিক্ষার্থীদের সাথে আসলে কথা বলার চেষ্টা করব, এবং তাদের সাথে আসলে কথা বলে জানার চেষ্টা করব এখানে। আচ্ছা, আজকের যে সংঘর্ষের ঘটনা এটি আসলে কেন ঘটলো, এবং এই যে এতগুলো মানুষ যে আহত হলো এটির আসলে এটা সূত্রপাতটা হয়েছিল অভিজিৎ একটা আমাদের ফ্রেন্ড 2024 ব্যাচের, সে একটা ভুল চিকিৎসা ডেঙ্গুতে মারা গিয়েছিল, হ্যাঁ, ন্যাশনাল হসপিটালে, এবং তার ফ্যামিলিকে 10,000 টাকা অফার করা হয় যে ভুল চিকিৎসা মারা গেছে এই কারণে। এই দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম। আন্দোলন করতে যে আমরা কবি সরোয়ার্দী কলেজ এবং আরো অনেকগুলো কলেজের সহায়তা চাইছিলাম, কিন্তু আমরা সহায়তা চাওয়া অবস্থায় তারা কবি সরোয়ার্দী আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে পিছু হামলা করে। এর কারণে আমাদের স্টুডেন্টরা, বাকি অনেক কলেজের স্টুডেন্টরা এটা দেখা এটার জন্য প্রতিবাদে আমাদের দাবিতে নামছিল। এর মধ্যে অনেক কলেজ ছিল যারা সরোয়ার্দীতে ভাঙচুর হয়েছে, কিন্তু এটার মধ্যে ডিএমআরসি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ একা ছিল না, এটার মধ্যে গিয়েছিল। এর মধ্যে তারা এই প্রতিবাদে ঢাকার 7 কলেজের মধ্যে অনার্স, মাস্টার্স আরো অনেক ইন্টার আছে, তারা সবাই মিলে আসছে। আমাদের কলেজে জাস্ট ইন্টার ইয়ারটা আছে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, হ্যাঁ, আর আমাদের এক্স ব্যাচ আমরা এখানে নাই, পড়তেছেন এখন। এর কারণে তারা আসা হামলা করছে, হামলা করে এখানে রাস্তায় যারে পাইছে মাতোয়ালি এই এলাকার সবাইকে মারছে, মহিলা মানুষ বাচ্চাদের কাউরে ছাড়ে না, ইট পাটকেল মাইরা তাদেরকে অবস্থা খারাপ করে ফেলছে, যারে দেখতেছে খালি মায়ের শুরু করছে, হ্যাঁ, এরকম একটা অবস্থা। আমাদের কথা হলো স্টুডেন্টদের শান্তিপূর্ণ দাবিতে তারা একটা গন্ডগোল সৃষ্টি করে তারা এখন এটার মধ্যে আরো করতে চাইতেছে। এটার মধ্যে হইতে পারে কোনো পলিটিক্যাল গেম চলতেছে, পলিটিক্যাল কোনো ইস্যু হইতেছে, এটা আমরা বুঝতে পারতেছি না। তাদের মূল উদ্দেশ্য হয়তো বা ছাত্র ঐক্য নষ্ট করা, ছাত্রদের ঐক্যের কারণে কিন্তু দেশ স্বাধীনতা হয়েছে, এই কারণে এই জিনিসগুলো এইতে হয়েছে। যেমনটি শুনছিলেন যে শিক্ষার্থী যারা এখানে রয়েছেন তারা কিন্তু এখানে হলো আসলে এই যে সংঘর্ষের ঘটনা সেটি আসলে বর্ণনা করছিলেন। আমরা আরো কয়েকজনের সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যেই কিন্তু অনেক মানুষকে এই ঘটনাস্থলের যেখানে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেদিকে হলো এগিয়ে আসতে আমরা দেখেছি যে এখানে কিন্তু অনেকেই হলো লাঠিসোঁটা নিয়ে দৌড়াদৌড়ি করতে আমরা দেখছি, অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং যাতে সংঘর্ষে না জড়ান সেটিও কিন্তু আসলে তাদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আমরা অশিক্ষার্থী অর্থাৎ কলেজের শিক্ষার্থী নয় এরকম কিন্তু অনেকজনকে আমরা হলো দেখছি যে লাঠি হাতে নিয়ে আসলে অবস্থান নিতে, অনেকের হাতে বাঁশ রয়েছে, রড নিয়ে রয়েছে, তারা কিন্তু এখানে তাদের অবস্থান আসলে নিয়ে রেখেছেন।
তো আরও অনেকেই আসলে এগিয়ে আসছিল, এই দিক থেকেও কিন্তু অনেকে এখন ঠিক ক্যামেরার দিকে আগাচ্ছেন, হাতে লাঠি এবং বাঁশ নিয়ে। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আরেকজনের সাথে একটু আবারও উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। একটু কথা বলতে চাই, আজকের এই সংঘর্ষের ঘটনাটা আসলে কেন ঘটলো? জি আমরা আমাদের ভাই অভিজিৎ ভাই যিনি মারা গেছে আমাদের, উনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নিতে গিয়েছিলেন, সেখানে ভুল চিকিৎসার কারণে তিনি মারা যান। সেই জন্য আমরা বুধবারে আমরা সেই জায়গা আমরা সুষ্ঠু আন্দোলন করতে যাই, এবং সেখানে যাওয়ার পর ন্যাশনাল মেডিকেলের কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো কথা বলেনি, এবং তারা কবি নজরুল এবং ছোটহাট যে ছেলেপেলে আসছে এবং গুন্ডা ভাড়া করে এনে আমাদের উপর মারপিট চালাইছে। সেখানে আমাদের অনেক ভাই আহত হয়, হসপিটালে ভর্তি হয় এবং অনেকে গুরুতর আহত হয়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়। তারপরে আমরা আবার বৃহস্পতিবার আবার যাই সুষ্ঠু আন্দোলন করার জন্য। তারা বারবার আমাদের উপর আঘাত আনছে, তারা আবারও গুন্ডা সন্ত্রাসীদের ভাড়া করে এনে আমাদের মারেছে। এই জন্য আমরা শুক্র শনি বাদ দিয়ে আমরা রবিবারে 19টা কলেজ, আমাদের সব ভাই যারা আছে ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ, এদেরকে নিয়ে আমরা যাই আমাদের কলেজে, মানে ন্যাশনাল মেডিকেল কলেজে, আমরা নিজেদের দাবি আদায়ের জন্য। যেমনটি দেখছেন যে এরই মধ্যে কিন্তু আরেকটু দেখছেন যে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, এবং এখানে কিন্তু সেনাবাহিনী তারা কিন্তু প্রবেশ করছেন, যাতে শিক্ষার্থী, সেনাবাহিনী, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু করছেন যাতে এই ধরনের সংঘর্ষের ঘটনা যাতে আর না ঘটে। অথবা শিক্ষার্থীদের সাথে কথা বলবেন এবং বিষয়টি আসলে শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টা করবেন। যেমনটি জানেন যে এখানে ব্যাপক সংঘর্ষ আসলে চলছে, কয়েক ঘন্টা ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটছে, এবং এই সংঘর্ষ যাতে হলো চলমান না থাকে সেজন্য কিন্তু আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছে। পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে আছেন, এবং তারা এখানে এসে কিন্তু শিক্ষার্থীদের সাথে সম্ভবত কথা বলবেন, এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অনেকে এখানে দাঁড়িয়েছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, যেটি আমরা এখন দেখছি। দেখছেন যে উত্তেজিত হয়ে রয়েছেন এবং তাদের সাথে কিন্তু আসলে কথা বলার চেষ্টা করছেন এখানে শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। তাদেরকে শান্ত হওয়ার জন্য কিন্তু বারবারই বলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা। এই যে সংকট সেটি আসলে নিরসনের জন্য সম্ভবত প্রতিশ্রুতি দেওয়া হবে, এবং যাতে এই ধরনের সংঘর্ষে আর কেউ না জড়ান সেজন্য কিন্তু অনুরোধ করা হবে। শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই প্রস্তাব সেটিতে অথবা শোনার জন্য হলো রাজি হয়েছেন, এবং অনেকে কিন্তু তাদেরকে সামনের দিকে যারা রয়েছেন তারা অনেকেই বাকি শিক্ষার্থীদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছেন। আমরা একটু সামনে যাওয়ার আসলে চেষ্টা করব। তুমি এখান থেকে ধরো, আমি আমরা
জি, যেমনটি আসলে জানানোর চেষ্টা করছিলাম যে ভিতরে আসলে কি কথা হচ্ছে, যদিও সেটা আসলে জানানো সম্ভব হলো না। পরিস্থিতি যদি শান্ত হয় তাহলে সেক্ষেত্রে আসলে আমরা সরাসরি জানানোর চেষ্টা করব। যারা আছেন তাদের সাথে কথা বলতে জানা যাবে। তো যেমনটি জানেন যে এখন পর্যন্ত যেটি বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু হলো এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে বারবারই শান্ত হতে বলছেন এবং তাদেরকে অনুরোধ করছেন তাদের কথা শোনার জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেরকম সাড়া পাননি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছিলেন এবং তাদের সাথে কথা বলার পরই হয়তোবা এই পরিস্থিতি শান্ত হতে পারে বলে আমাদের এখন পর্যন্ত মনে হচ্ছে যে প্রচুর অনেক শিক্ষার্থী, যার কারণে কিন্তু এখন পর্যন্ত সমন্বিতভাবে হলো আসলে এভাবে কথা বলার কোনো সুযোগ হয়ে ওঠেনি। যেমন যে একজন শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় এবং তার ভুল চিকিৎসায় তিনি মারা গেছেন, এমন অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে ঘটে একটি হামলা এবং সেই হামলার পরে কিন্তু আজকের যে উত্তপ্ত পরিস্থিতি গতকাল থেকে আজ পর্যন্ত সেটি কিন্তু আসলে লক্ষ্য করছেন। এখানে হলো শিক্ষার্থীরা অবস্থান করছে এবং বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু এখানে সংঘর্ষের ঘটনা চলছে। পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব এখানে উপস্থিত রয়েছেন এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবারই এই আন্দোলন যাতে ছেড়ে দিয়ে শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় ফিরে যান সেই অনুরোধ আসলে জানানো হচ্ছে। এছাড়াও উৎসুক যারা জনতা রয়েছেন তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা কাজটি করে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখন পর্যন্ত আসলে ফলটা আসলে কি হলো, আসলে সফল হতে পারলেন কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই বিষয়টি পর্যন্ত বোঝা যায়নি। যেমনটি দেখছেন যে ডক্টর মাহবুবুর রহমান কলেজ যেটি রয়েছে সেটি কিন্তু এর মধ্যে ভেঙে ফেলা হয়েছে, হামলা চালানো হয়েছে। সেটির অবস্থা থেকেই বোঝা যায় যে এখানে আসলে হামলা আসলে কীরকম হয়েছে এবং কত ব্যাপক সংঘর্ষের ঘটনা হচ্ছে। যেমনটি আমরা আমার শফিকুজ্জামান এখানে যখন সংঘর্ষ চলাকালীন অবস্থায় কিন্তু তিনি এখানে উপস্থিত ছিলেন এবং তিনি যেমনটি জানিয়েছেন, দেখিয়েছেন যে এখানে আসলে সংঘর্ষের ভয়াবহতা এবং রাস্তার মধ্যে যে শিক্ষার্থীরা প্রতিবাদ করছিল সেই বিষয়টি কিন্তু তারা এখানে তার কাছ থেকে আমরা জানতে পেরেছি, দেখতে পেরেছি। তো এখনকার পরিস্থিতি থমথমে, শিক্ষার্থীরা তাদের অবস্থান কিন্তু এখন পর্যন্ত ছাড়েনি। আইন শৃঙ্খলা প্রচুর পরিমাণ সদস্য কিন্তু উপস্থিত রয়েছেন এবং যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে সেজন্য কিন্তু তারা প্রস্তুতি রেখেছেন। এখানে কিন্তু যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে কোনো ধরনের সংঘর্ষে তারা না জড়ান এবং নিরাপদে যাতে নিজ বাসা ফিরে যান। এই জন্যই কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। যদিও এখন পর্যন্ত বাচ্চাদেরকে মনে হচ্ছে যে শিক্ষার্থী যারা এখানে আছেন আন্দোলন করছেন তাদের অনেকেই আসলে তাদের সাথে কথা বলতে রাজি হচ্ছেন না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তাদের চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন এবং অনেক কয়েকজন শিক্ষার্থী কিন্তু বাকি যে উত্তেজিত তাদেরকে শান্ত হতে বলছে। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে যারা কথা বলতে এসেছেন তাদের আসলে কথা তারা হয়তো বা শুনবেন এবং এরপরেই আসলে তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়, তাদের কোনো দাবি দেওয়া আছে কিনা সেই বিষয়গুলো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুনে সেটির আসলে কোনো সুষ্ঠু সমাধান করা যাবে কিনা সেই বিষয়টি আসলে সম্ভবত সেটির বিষয়ে কোনো একটি চুরাহা হলেও হতে পারে। তো যার কারণে কিন্তু এখানে আলোচনার চেষ্টা চলছে যাতে অন্য কোনো মানুষ যাতে সাধারণ যাতে কোনো আহত না হন, যানবাহন ক্ষয়ক্ষতি না হয় এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের সর্বোচ্চ ধৈর্যের কিন্তু তারা শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থী তাদের উপরে যাতে কোনো রকম কোনো
হামলা না হয় এবং তাদের যাতে জানমালের ক্ষতি না হয় সেজন্য কিন্তু তারা এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমরা আসলে একটু সামনের দিকে এগিয়ে আবারও জানার চেষ্টা করবো আসলে তাদের অবস্থানটা কি। যেমনটা দেখছেন যে এখনো আছেন, এখানে আছেন, এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং আসলে আইন শৃঙ্খলা চলে যাওয়ার অনুরোধও কিন্তু করা হচ্ছে, যেমনটি আমরা দেখছি। শিক্ষার্থীরা কথা বলছেন সমাধান হবে সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, তাদের অবস্থানে আছেন। আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী তারা হলো এখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে তাদের কথা শুনতে চাচ্ছেন না এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চলে যেতে বলছেন, এমনটি কিন্তু দৃশ্য আমরা দেখছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তাদের চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন। যেমনটি জানেন যে প্রায় সকাল থেকে এই সংঘর্ষের ঘটনাটি শুরু হয়, গতকাল রাতেও কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং আজকেও কিন্তু আসলে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক মানুষ আসলে আহত হয়েছেন এবং বেশ জানমালের ক্ষতি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যেমনটি দিয়েছি যে হানিফ ফ্লাইওভার থেকে ডেমরার দিকে আসার যে সড়কটি আছে, ফ্লাইওভারটি আছে, সেই পথটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই দিকে কিন্তু কোনো গাড়ি আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেমনটি আমরা দেখেছি। একটু আসলে জানার চেষ্টা করবো ভেতরে কি হচ্ছে এবং কি ধরনের আলোচনা। চেষ্টা করছেন কিন্তু যদি এখানে আসে তাইলে আপনারা তাদের সাথে কথা মানে বললে জানতে পারবেন কি কি হয়েছে। এছাড়া যদি এলাকার মানুষ যাই হয়ে গেছে এখন সম্ভব না। এই দেখেন এখান থেকে 1 টান 2 টান 3 টান আর গেঞ্জি ছিঁড়া আমার হাতে এই যে নাকের যে পরিবেশের মাংস থাকে ভিতরে এমন ভাবে মারছে মাংস পড়ে গেছে, এখান থেকে ঝুলতেছে। আমাদের কলেজে 26 বছর স্টুডেন্ট, এখন এরকম কেউ নাই, সব হাসপাতাল আছে। দেখছেন যে এখানে আসলে আহত হয়েছে সেই বিষয়টি কিন্তু দেখাচ্ছিলেন শিক্ষার্থীরা। তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে যারা অপরাধ করেছে তাদেরকে আসলে হয়তো বা আইনের আওতায় নিয়ে আসা হবে বা কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হবে, এই ধরনের আশ্বাস আসলে দেওয়া হচ্ছে। এবং যেহেতু আন্দোলন থেকে সরে যায়, এজন্যই কিন্তু আসলে তাদের পক্ষ থেকে বারবারই বলা অনুরোধ করা হচ্ছে
হচ্ছে এবং তাদেরকে সরে যেতে বলা হচ্ছে। যেমনটি চেষ্টা সেটা কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন তুলে নেয় পুরো ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ যেটি রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং হামলা চালানো হয়েছে। এখানে শিক্ষার্থীরা আমরা দেখেছি যে তারা দেখাচ্ছিলেন যে তাদের সহকর্মী